শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ফ্লাক্সে করে ভ্রাম্যমাণ হিসাবে চা বিক্রি করে থাকেন। অন্যান্য দিনের মতো আজও বাড়ি থেকে তিনি চা এনেছিলেন, কিন্তু মানুষটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় চা খেয়ে অনেকেই ঠিকমতো বিল পরিশোধ করে না। অন্যান্য দিনের মতো আজও এক ফ্লাক্স চা এনেছিলেন বাড়ি থেকে। সেই হিসাবে চা বিক্রি হওয়ার কথা ছিল 300 থেকে 350 টাকার, কিন্তু সব চা বিক্রি হয়ে গেলেও তার কাছে টাকা আছে মাত্র 60টি। রোজা চলে আসছে, রোজার বাজার করতে হবে, কিন্তু কাছে কোনো টাকা নেই ওই ব্যক্তির। ঘটনাটি টের পান শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মানবিক মানুষ মেহেদী হাসান ভাই। পরে মেহেদী হাসান ভাইয়ের আর্থিক সহযোগিতায় স্থানীয় গাড়াগঞ্জ বাজার থেকে এই অসহায় প্রতিবন্ধী ভ্রাম্যমাণ চাওয়ালা ব্যক্তিকে 1 মাসের জন্য রোজার বাজার করে দেওয়া হয় এবং তাকে বলা হয় ঈদের আগে আবারও মেহেদী হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য, যাতে ঈদের আগে ঈদ বাজারটিও তার বাড়িতে পৌঁছে দেওয়া যায়। এ সময় অত্যন্ত উন্নত মানের 1 কেজি খেজুর, 2 কেজি ছোলা, 2 কেজি মুসুরির ডাউল, 2 কেজি বুটের ডাউল, 2 কেজি তেল, কয়েক কেজি মুড়ি সহ ও রমজান মাসে যা যা প্রয়োজন সব বাজারই প্রায় করে একটি ভ্যানে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তার বাড়ির উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় সেই অসহায় ব্যক্তিটি আচমকাই রমজানের 1 মাসের বাজার পেয়ে মহা খুশি হন। তিনি বলেন, আমি ঈদের থেকেও খুশি। সত্যি এই সমাজে যারা অসহায় মানুষ, অনেক বিত্তবান মানুষ তাদেরকে ঠকিয়ে থাকি, তাদেরকে ঠকিয়ে হয়তো বিত্তবানরা আনন্দ পান, তা না হলে এই অসহায় মানসিক বিকারগ্রস্ত মানুষের কাছ থেকে চা পান করে যারা তার বিল পরিশোধ করেনি তারা অন্তত পক্ষে মানুষ হতে পারে না। তবে বড় মনের অধিকারী মানবিক মানুষ মেহেদী হাসান ভাই তার এই দুঃখের কথা শুনে তার 1 মাসের রমজানের বাজারটি যে করে দিয়েছে তাতে মহা খুশি। যেমন এই মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটি, একই সাথে মহা খুশি তার পরিবারের লোকজন। যাকে আর্থিক সাহায্য করা হয় প্রায় সময় তার ভিডিও বা ছবিটি আমরা ধারণ করি না, তবে মানসিক বিকারগ্রস্ত এই ব্যক্তিটির অনুমতি সাপেক্ষেই তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।